এটি হচ্ছে একটি আরামদায়ক স্থান। মসজিদটা সবসময় আমার জন্য আরামদায়ক হয়, কিন্তু যেহেতু নামাজের সময়ের এখনও অনেক দেরি রয়েছে, সেই কারণে আমি আর বেশি সময় এখানে কাটালাম না। তারপরও আধা ঘন্টার উপরে এখানে কাটিয়েছি। এই বারিন্দার ভিতরেই আমি কিছু সময় শুয়েছিলাম, আমাকে খুব ভালো লেগেছে। এই মসজিদটি এমনভাবে মোজাইক করা হয়েছে যে এখানে টাইলস এবং মোজাইক খুব শীতল থাকে গরমের ভিতরেও। আমি দীর্ঘ সময় অপেক্ষা করার পর দেখতে পারলাম যে এখানে তেমন কোনো মানুষ নেই। যেহেতু এখন দুপুর, তো দুপুরের সময় তেমন লোক থাকে না। যদি আমার সময় হতো তাহলে আমি অবশ্যই এই মসজিদে এক ওয়াক্ত হলো নামাজ আদায় করতাম। যেহেতু আমি অন্য একটি বাহনে এসেছি, আমার নির্ধারিত সময়ে আবার ব্যাক করতে হবে। আমি আশেপাশে পরিবেশ দেখার পর অনেকটাই মুগ্ধ হলাম। তো আমি বলবো যারা আসলে এই রুটটি দিয়ে যান, অবশ্যই হলে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ এই মসজিদটি বাইরের থেকে যতটা সুন্দর, ভিতর থেকে ততটা সুন্দর। ভিতরে আপনি না দেখলে কখনো বুঝতে পারবেন না। যেহেতু লোক নাই, যার কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না। তো দীর্ঘ সময় এখানে কাটানোর পর আমার মনটা খুব প্রশান্তি মিলল, কারণ দীর্ঘদিন ধরে আমি চাচ্ছিলাম যে এই মসজিদটি এসে আমি দর্শন করব, এই মসজিদটির সামনে এসে আমি কিছুটা সময় ব্যয় করব এবং সম্ভব হলে অবশ্যই আমি এক ওয়াক্ত নামাজ পড়ব। যেহেতু আমি সাইকেল নিয়ে এসেছি, তার কারণে আমার সেই সময়টি হলো না। আমি আশেপাশের পরিবেশটি সুন্দরভাবে উপভোগ করতে থাকলাম। এ হচ্ছে অজুখানা। আপনি এতক্ষণ সামনের দিকটা দেখেছেন, এটি হচ্ছে পিছনের দিক। এই সামনের দিকটা যতটা সুন্দর, পিছনের দিকটাও ততটাই সুন্দর লাগে দেখতে। আর এটি হচ্ছে ইলিয়াস আহমেদ কলেজ। এবং অবশেষে দেখতে পারলেন যেটা বাস্তবতা, আমার জুতার একটিরও সোল নেই, দোনোটাই চলে গেছে। তো এটি হচ্ছে কঠিন বাস্তবতা। আপনি ভ্রমণ করবেন কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, আপনার অর্থ ব্যয় হবে এমন কিন্তু না। ভ্রমণ করলে আপনি অনেক ভালো খারাপ অনেক অভিজ্ঞতা নিতে পারবেন, এবং এই অভিজ্ঞতার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি থাকে যা আপনি ঘরে বসে বা কখনো ঘরে বসে আপনি কল্পনা করতে পারবেন না। অবশেষে চিন্তা করলাম, আমি যেহেতু এই রোডটি দিয়ে আসছি, মেন রোডটি দিয়ে যাব না, এখন যাব অন্য যে গ্রামের ভিতর যে রোডটি আছে সেটি দিয়ে। এটি হচ্ছে দত্তপাড়া। এখানে দেখতে পারলাম যে এখানেও পুকুরে কি সুন্দর লাল শাপলা রয়েছে, এবং এটিও আমাকে খুব মুগ্ধ করলো। আসলে আজকে দুইটা জিনিস দেখতে পেলাম, একটি হলো সাদা শাপলা, আরেকটি হচ্ছে লাল শাপলা। সাদা শাপলা সবসময় দেখা গেল, কিন্তু লাল শাপলা সবসময় দেখা যায় না। তো এটি হচ্ছে ইলিয়াস আহমেদ সেতু। অপর পাশে রয়েছে যেই সেতুটা রয়েছে হাইওয়ে, হাজী শরিয়তুল্লাহ সেতু। তো এই সেতুটিও অত্যন্ত সুন্দর। এই কারণে আমি বলি শিবচর একটি স্মার্ট উপজেলা, কারণ অনেক উপজেলায় দেখেছি একটি সেতু থাকলে অপর পাশে আরেকটি সেতু থাকে না, কিন্তু এখানে পরপরই অনেকটি সেতু রয়েছে। এবং এটি হচ্ছে শিবচরের মেন টাউন,